নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, তাদের দৈহিক গঠন কেমন হবে তা নিয়ে আমরা আলোচনা করব। তাদের স্বাস্থ্য নিয়েও, তাদের কি কি ধরনের রোগ হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তাদের আর্থিক অবস্থা, বিবাহিত জীবন কেমন যাবে, এছাড়াও এই রাশির জাতক জাতিকাদের প্রফেশন নিয়েও আলোচনা করব। কি ধরনের কাজ করলে তাদের পক্ষে শুভ ফল দেবে তা নিয়েও আমরা আজকে ভিডিওতে বলবো। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এখানে একটা কথা বলে রাখি, অনেকে বলে ভাগ্যে যা আছে তাই হবে, ভাগ্যং ফলটি সর্বত্র। আমি কিন্তু এতে বিশ্বাস করি না। ধরুন, আজ আমি দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছি। যদি আমি বলি ভাগ্য আমাকে সেখানে নিয়ে যাবে এবং আমি শুধু বাড়িতে বসে থাকব, তাহলে কি আমি দিল্লিতে পৌঁছবো? এজন্য আমি বলি আমাদের ভাগ্য আমাদের ইচ্ছা শক্তির ওপরও নির্ভর করে। এবার আমরা এই রাশির জাতক জাতিকাদের শারীরিক বৈশিষ্ট্য এবং চারিত্রিক গুণাবলীগুলো নিয়ে একটু জেনে নিই। বৃশ্চিকের জাতক জাতিকা মাঝারি উচ্চতার হয়ে থাকে। এদের হাত দুটি বেশ লম্বা হয়। মুখ চওড়া, কোঁকড়ানো চুল এবং পেশি বহুল শরীরের অধিকারী হয়ে থাকে। এদের মধ্যে যথেষ্ট ব্যক্তিত্বও থাকে। বৃশ্চিকের জাতকরা দৃঢ় প্রতিজ্ঞ হয়, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। এদের কল্পনা শক্তি ও বুদ্ধি খুব প্রখর হয়। সহজে হতোদ্যম হয় না। এরা সহজে রেগে যায় এবং হঠকারী স্বভাবের হয়। অন্যের কাজকর্মের ব্যাপারে হস্তক্ষেপ করে না, যদি না নিজে জড়িয়ে পড়ে। এরা চাপা স্বভাবের হয়ে থাকে, কিন্তু কেউ ক্ষতি করার চেষ্টা করলে তাকে অপদস্থ করতেও এরা ছাড়ে না। এই রাশির জাতকদের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও একটু জেনে নিই। এই রাশির জাতকদের শরীর স্বাস্থ্য সাধারণত ভালো হয়। বৃশ্চিক রাশি নির্দেশ করে প্রজনন অঙ্গ ও মূত্রস্থলী। এরা সাধারণত যৌনাঙ্গের রোগে, মূত্রস্থলী, ডিম্বাশয়, মস্তিষ্কের রোগ, অনিদ্রা, স্নায়ুশূল ইত্যাদি রোগে ভুগে থাকে। আমাদের জ্যোতিষীদের কাছে আপনার জন্ম তারিখ ও সময় খুব গুরুত্বপূর্ণ। জন্ম তারিখ থেকে আমরা চরিত্র, উপযুক্ত পেশা বা শিক্ষা, শরীরের গঠন, স্বাস্থ্যের সমস্যা, জীবন ঘটনার সময়, যেরকম বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, চাকরি পাওয়া, ব্যবসা শুরু করা, এছাড়াও ব্যবসার প্রকার, পদোন্নতি, ভালো সময় কাটানো, দুর্ঘটনা, এমনকি মৃত্যু আমরা ভবিষ্যৎবাণী করতে পারি। এই রাশির জাতকদের প্রফেশন বা অর্থনৈতিক অবস্থার ব্যাপারে একটু আলোচনা করা যাক। বৃশ্চিকের জাতকরা আর্থিক বিষয়ে ভাগ্যবান হয়। স্পেকুলেশন বা ফাটকাতে এরা প্রচুর লাভ করে। এরা জানে কিভাবে অর্থ উপার্জন করতে হয়, কিন্তু প্রচুর ব্যয় করার জন্য এরা সঞ্চয় করতে পারে না। বৃশ্চিক রাশির জাতকরা রসায়ন, ঔষধ, বয়লার, মোটর গাড়ি, খনি, সৈন্য বিভাগ, পুলিশ, কসাইখানা, শ্রম বিভাগ, চা, কফি, তামাক, তামা, টিন এইসব কাজের সাথে যুক্ত থাকে। এছাড়াও এরা কেউ কেউ বিখ্যাত শল্য চিকিৎসক, রসায়নবিদ, ডিটেকটিভ, রিসার্চ কর্মী, দন্ত চিকিৎসক, নাপিত, কসাই প্রভৃতি কাজের সাথেও এরা যুক্ত থাকে। দেখুন, অ্যাস্ট্রোলজির সাথে ভগবান বলুন, মা তারা, মা কালী বলুন বা বাবা মহাদেব বলুন, কারোরই কিন্তু কোনো সম্পর্ক নেই। ভগবানের জায়গাতেই আছেন। অ্যাস্ট্রোলজি হলো একটা সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বাংলা, ইংরাজি, ইতিহাস এদের মতনই একটা সাবজেক্ট। যে সমস্ত অ্যাস্ট্রোলজার নিজেকে ভগবানের দূত হিসাবে জাহির করেন, তাদের থেকে সব সময় বিরত থাকুন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন কেমন যাবে সেইটাও একটু এবার দেখে নেওয়া যাক। এই লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয়, সপ্তম ও 1100পতি গ্রহ হলো বৃহস্পতি, শুক্র ও বুধ। তিনটি গ্রহই নৈসর্গিক শুভ গ্রহ। উক্ত ভাবগুলিতে পাপ গ্রহ স্থিত হলে বা দৃষ্টি দিলে, অথবা এই লগ্নের বা লগ্নপতির উপর অন্যান্য গ্রহের অশুভ দৃষ্টি আছে,
এরূপ জাতক জাতিকাকে বিয়ে করা অভিশাপ স্বরূপ। কিন্তু ওই লগ্ন বা লগ্নপতি দ্বিতীয়, সপ্তম ও 1100 ভাব বা পতি শুভ দৃষ্টি পায় অথবা কোনো অশুভ দৃষ্টি পায় না, সেক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকার চেয়ে ভালো স্বামী বা স্ত্রী হয় না। আমরা বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করে জ্যোতিষ বিচার করি। যারা চাইছেন যে এইভাবে বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করে অ্যাস্ট্রোলজি শিখবেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে আপনাকে গলায় রুদ্রাক্ষের মালা পরতে হবে না। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে মাথায় বড় বড় চুল রাখতে হবে না। এখানে আসলে শিখতে গেলে কোনো বাবা বা মহারাজও হতে হবে না। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে শুধুমাত্র বিজ্ঞান এবং যুক্তিমনস্ক মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে, তবেই আপনি এখানে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।